দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শুনবো এক অসহায় বোনের জীবনের গল্প। আমরা সরাসরি তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। প্রবাসী এরা যদি এই মুহূর্তে আপনাকে কোনো প্রস্তাব দিয়ে থাকে যে আমি তোমার সম্পূর্ণ লাইব্রেরিটি দায়িত্ব নিব, সেক্ষেত্রে আপনি কি করণীয়? দেখেন, প্রবাসীদের মধ্যে তো অনেক ভালো মন্দ আছে, খারাপ আছে। যেরকম আমার এক বান্ধবীর প্রবাসীর সাথে বিয়ে হয়েছে। সে বিয়ে করে যাওয়ার পরে আমার বান্ধবীর আর কোনো খোঁজ খবর নেয়নি। মানে একদমই টোটালি কল দেওয়া অফ করে দিছে। মানে ওইখানে হয়তো অন্য কোনো মেয়ের সাথে সে নতুন করে সম্পর্কে জড়াচ্ছে। তো এরকম ভালো মন্দ সব জায়গাতেই আছে। যদি ভালো হয়, যদি সব দিক দিয়ে পারিবারিক কোনো সমস্যা না থাকে, আমার বাবা মা সবাই যদি সবকিছুতে রাজি থাকে, তাহলে আমি চিন্তা করে দেখব। মানে আপনার পছন্দ হলে কি চলে যাবেন? বাবা মাকে জানাবেন না এমনটি নাকি? না, কে বাবা মাকে কেন জানাবো না? বাবা মা হচ্ছে আমাকে বড় করছে, এই পর্যন্ত কষ্ট করছে, বাবা মাকে অবশ্যই জানাবো। যদি বাবা মা বলে যে ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে, পারিবারিক কোনো সমস্যা নেই, তাহলে অনেক মেয়েরা তো জানানোর প্রয়োজন করে না। সেটা, ওইটা হচ্ছে মেয়েদের নিজেদের চিন্তা ধারণা। নিজ থেকে পরিবারের কথা চিন্তা করে না, নিজেরে অনেক কিছু মনে করে। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হলো যদি অনেকেই আছে প্রবাসে যারা আম, বিবাহর পর চলে গেছেন বা বিবাহ করবেন বা একটা বউ থাকা অবস্থায় বা তার ওয়াইফ চলে গেছেন, মানে এক কথা বলে যে প্রবাসে যাওয়ার পর তার ওয়াইফ চলে গেছে বা একটা সন্তান আছে বা এরকমের জীবনের গল্প অনেকেরই আমরা শুনেছি বা অনেকেই আমাদের কাছে মেসেজ পাঠায় যে ভাই আমার ওয়াইফ চলে গেছে বা একটা বাচ্চা আছে বা আমার মা অসহায়, আমার সংসারটা চালাতে হবে, বাচ্চাটা ছোট, আমি অসহায় পড়েছি, আমার একটা মানুষ দরকার। তো আসলে এই রকমের জীবনের গল্পের সাথে কি আপনি জড়াতে চান নাকি? যেহেতু আমি এখনো কলেজের স্টুডেন্ট, পড়াশোনা নিজে থেকে চালিয়ে যেতে চাচ্ছি, আর এখন ওইরকম যদি কোনো প্রস্তাব আসে, আমার বাবা মা সব দিক দিয়ে যদি দেখে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওনার মানে যে প্রস্তাব দিবে তারও পারিবারিক কোনো সমস্যা নেই। অনেক সময় আছে যদিও উনিও হয়তো হইতে পারে যে প্রথমে কথা বলছে, পরে নিজের কথা থেকে মুখ সরায় ফেলছে। এরকম হইলে অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানে আপনার কথা হলো যে যদি সেরকমের ভালো হয়, হুম। সমস্যা নেই, তার সাথে যেতে রাজি আছি। জি। মানে বিবাহিত পুরুষ যেটাকে বলে। এখন যদি আমার ভাগ্যে একজন বিবাহিত পুরুষ থাকে, তাহলে তো আমার আর কিছু করার নেই, আমার তো যেতে হবে। দর্শক, যেতে হবে এমনটি বলছেন এবং মনে একটু বাধা, সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।